নমস্কার। আজ আমরা কল্পবিজ্ঞানের সম্রাট আইজ্যাক অ্যাসিমভের একটি চমৎকার এবং হৃদয়স্পর্শী গল্প নিয়ে আলোচনা করব। গল্পের নাম রোবট, আ বয়স বেস্ট ফ্রেন্ড অন দ্য মুন। এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা এমন একটি অভাবনীয় জগতের কথা জানব যার প্রেক্ষাপট আমাদের এই চিরচেনা পৃথিবী নয়, বরং চাঁদ। একবার কল্পনা করা যাক এমন এক শৈশবের কথা, যেখানে কোনো সবুজ ঘাস নেই, মাথার ওপর নীল আকাশ নেই, আর খেলার মাঠ বলতে রয়েছে কেবল বিশাল সব গর্ত আর ধূসর প্রান্তর। ঠিক এমন একটি পরিবেশে জন্ম ও বেড়ে ওঠা 10 বছর বয়সী এক কিশোরের জীবনের গল্প এটি। আর সেই সাথে রয়েছে তার এক অটুট বন্ধুত্বের গল্প, যা সাধারণ কোনো বন্ধুত্ব নয়। চলুন এই আকর্ষণীয় গল্পের গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 6টি বিষয় নিয়ে কথা বলব। প্রথমে আমরা জানব জিমির অভিনব চন্দ্রজীবন সম্পর্কে, এরপর পরিচিত হব তার বিশ্বস্ত যান্ত্রিক সঙ্গী রোবটের সাথে। তারপর আসবে গল্পের মূল দ্বন্দ্ব, আসল কুকুর বনাম রোবট এবং প্রকৃত ভালোবাসার সংজ্ঞা। গল্পের কাহিনী বিশ্লেষণের পর আমরা একটি শিক্ষণীয় অংশে প্রবেশ করব, যেখানে গল্পের 30টি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং একদম শেষে একটি চমৎকার সারাংশ তুলে ধরা হবে। প্রথম পর্বে চাঁদের বুকে জিমি নামের সেই 10 বছর বয়সী কিশোরের অভিনব জীবনযাত্রায় প্রবেশ করা যাক। পৃথিবীর সাধারণ শিশুদের চেয়ে জিমির জীবনটা কিন্তু বেশ আলাদা। জিমির জন্মই হয়েছে চাঁদে। সেখানকার কম মাধ্যাকর্ষণের কারণে সে পৃথিবীর শিশুদের তুলনায় একটু সরু ও লম্বা, যাকে ইংরেজিতে বলা হয়েছে স্পিন্ডলি। তবে সে অসম্ভব চটপটে বা অ্যাজাইল। তার স্পেসস্যুটটি দেখতে ভারী এবং স্থূল মনে হলেও জিমির বাবা, যিনি পৃথিবীতে জন্মেছেন, তিনি হাঁটার সময় জিমির সাথে একেবারেই পাল্লা দিতে পারেন না। এখন এই ক্যাঙ্গারু হপ বা ক্যাঙ্গারুর মতো লাফ দেওয়ার বিষয়টি দারুণ চমকপ্রদ। এটি পৃথিবী এবং চাঁদের জীবনের মধ্যে একটি বিশাল কাঠামোগত পার্থক্য তুলে ধরে। পৃথিবীতে স্পেস স্যুট পরে হাঁটা যেখানে বেশ কষ্টকর, চাঁদের প্রায় অস্তিত্বহীন মনে হওয়া মাধ্যাকর্ষণে জিমি ঠিক সেভাবেই বিশাল বিশাল লাফ দিয়ে খাদের ধার বেয়ে অনায়াসে ছুটে চলে। এটি জিমির দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এবার আসা যাক জিমির সবচেয়ে কাছের বন্ধুর কথায়। চাঁদের সেই ধূসর এবং বিপজ্জনক পরিবেশে জিমির সার্বক্ষণিক সঙ্গী হল রোবট। জিমির পাশে থাকা এই যান্ত্রিক কুকুরটি হল রোবট। রোবট আসলে একটি অত্যাধুনিক রোবট কুকুর। ঘুটঘুটে অন্ধকার, ক্রেটার বা গর্তের মাঝেও রোবটের রাডার চোখ এবং স্টিলের তৈরি মজবুত পেশিবন্ধনী তাকে দারুণ কর্মক্ষম করে তোলে। সে আলো ছড়াতে পারে এবং রাডারের সাহায্যে জিমি কোথায় আছে তা নিখুঁতভাবে বুঝতে পারে। জিমি কোনো পাথরের আড়ালে লুকালেও রোবট ঠিকই তাকে খুঁজে বের করে ফেলে। এমনকি একবার জিমি ব্যথা পাওয়ার ভান করে পড়ে থাকলে রোবট বিপদ বুঝে সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে সাহায্যের জন্য লোক ডেকে এনেছিল। ভাবা যায়, জিমির সুরক্ষার জন্য এর চেয়ে বিশ্বস্ত সঙ্গী আর কি হতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই পজিট্রনিক মস্তিষ্ক। এই চমৎকার ধারণাটি আইজ্যাক আসিমভ নিজেই কল্পবিজ্ঞানে জনপ্রিয় করেছিলেন। এই মস্তিষ্কের কারণেই রোবট কেবল লোহা আর তারের তৈরি কোনো সাধারণ যন্ত্র বা মেশিন নয়। এটি রোবটকে জিমির আবেগ বুঝতে সাহায্য করে এবং সে অনুযায়ী সাড়া দেওয়ার ক্ষমতা দেয়। সে জিমির বিপদে ভয় পায়, আনন্দে কিচিরমিচির শব্দ করে ওঠে। গল্পের ঠিক এই পর্যায়ে এসে একটি বড় মোড় আসে। জিমির বাবা পৃথিবী থেকে এমন একটি পার্সেল আসার কথা ঘোষণা করেন, যা সবকিছু বদলে দেওয়ার উপক্রম করে। এখানে গল্পের মূল দ্বন্দ্বটি পরিষ্কার হয়ে ওঠে। বাবা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানান যে তিনি পৃথিবী থেকে একটি আসল স্কচ টেরিয়ের কুকুরছানা নিয়ে আসছেন। এটিই হতে যাচ্ছে চাঁদের বুকে প্রথম আসল কুকুর। বাবার সাধারণ যুক্তি হল, আসল কুকুর চলে এলে জিমি আর রোবটের প্রয়োজন হবে না। কিন্তু জিমি এই ঘোষণায় মোটেও আনন্দিত হয় না, বরং সে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বয়স্কদের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি জিমির বাবার কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। জিমির বাবার মতে একটি জীবন্ত প্রাণী জিমিকে যে প্রকৃত ভালোবাসা দিতে পারবে, তা একটি প্রোগ্রাম করা যান্ত্রিক রোবট কখনোই দিতে সক্ষম নয়। বাবার চোখে রোবট শুধু স্টিল এবং তারের একটি কাঠামো, যার কোনো প্রাণ নেই। কিন্তু জিমির কাছে সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন ছিল। এবার গল্পের সবচেয়ে আবেগঘন এবং চূড়ান্ত অংশে প্রবেশ করা যাক, যেখানে জিমিকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং ভালোবাসার এক নতুন সংজ্ঞার জন্ম হয়।
জিমির এই কথাগুলো দারুণভাবে একটি গভীর দার্শনিক চিন্তার জন্ম দেয়। জিমি তার বাবার যুক্তি মানতে নারাজ। সে বোঝাতে চায় যে ভালোবাসা কেবলই জীবন্ত প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসার পাত্রটি রক্তমাংসের নাকি স্টিলের তৈরি, তার চেয়ে বড় কথা হলো ভালোবাসার অনুভূতিটা কতটা সত্যি। রোবার্ট জিমিকে বোঝে, আর জিমিও তাকে অন্তর থেকে ভালোবাসে। গল্পের আখ্যানভাগের সমাপ্তি ঘটে একটি অসাধারণ সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে। জিমি যখন বুঝতে পারে যে রোবার্ট ভয়ে ধীর ও নিচু স্বরে শব্দ করছে, তখন সে রোবার্টকে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরে। সে সিদ্ধান্ত নেয় যে সে কোনো আসল কুকুরের জন্য তার প্রিয় বন্ধুকে ছাড়বে না। আর ঠিক তখনই রোবার্ট আনন্দের তীক্ষ্ণ শব্দ করে ওঠে। তাদের এই অটুট বন্ধন প্রমাণ করে যে আবেগ কতটা শক্তিশালী হতে পারে। চমৎকার এই কাহিনীর বিশ্লেষণ তো জানা হলো। চলুন এবারে এই আয়োজনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অংশে যাওয়া যাক। যে কোনো সাহিত্যকর্ম গভীরভাবে বুঝতে হলে এর শব্দভাণ্ডার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এই গল্প থেকে বাছাই করা 30টি কঠিন শব্দের অর্থ এখন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক। প্রথম 10টি শব্দ মূলত চাঁদের পরিবেশ এবং জিমির শারীরিক গঠনের সাথে সম্পর্কিত, যেমন ক্রেটার মানে চাঁদের খাদের মতো বিশাল গর্ত। স্পিন্ডলি এবং অ্যাজাইল শব্দ দুটি জিমি সরু কিন্তু চটপটে শারীরিক গঠন বোঝাতে ব্যবহৃত হয়েছে। টেন্ডেন্স শব্দটি এখানের রোবটের স্টিলের তৈরি মজবুত পেশিবন্ধনীকে নির্দেশ করে। আর মুনবর্ন মানে হল যে চাঁদে জন্মগ্রহণ করেছে, ঠিক জিমির মতো। পরবর্তী এই 10টি শব্দে জিমির চাঁদে ঘুরে বেড়ানোর প্রযুক্তিগত ও বর্ণনামূলক দিকগুলো উঠে এসেছে। ক্যাঙ্গারু হপ হল কম মাধ্যাকর্ষণে লম্বা লাফ দেওয়া। পিচ ডাঙ্ক বলতে বোঝায় ক্রেটারের ভেতরের ঘুটঘুটে অন্ধকারকে। রাডার হল সেই প্রযুক্তি যা দিয়ে রোবার্ট অন্ধকারেও জিমিকে নিখুঁতভাবে খুঁজে বের করতে পারে। আর ট্রিপিং মানে হল হোঁচট খাওয়া, যা থেকে রোবার্ট সবসময় জিমিকে রক্ষা করত। শেষ 10টি শব্দ গল্পের আবেগ এবং দার্শনিক দ্বন্দ্ব বোঝার জন্য অত্যন্ত জরুরি। মেকানিক্যাল ইমিটেশন বা যান্ত্রিক অনুকরণ শব্দটি জিমির বাবা রোবার্টকে তাচ্ছিল্য করে ব্যবহার করেছিলেন। পজিট্রনিক ব্রেন হল সেই কৃত্রিম মস্তিষ্ক যা রোবার্টকে চিন্তা করার ক্ষমতা দেয়। আর এক্সিস্টেন্স বা অস্তিত্ব শব্দটি গল্পের শেষে রোবার্টের জীবনের সার্থকতা বোঝাতে ব্যবহৃত হয়েছে, যখন জিমি তাকে ভালোবেসে জড়িয়ে ধরে। শব্দভাণ্ডার সমৃদ্ধ হওয়ার পর এবার পুরো আলোচনার মূল ভাব ও সারাংশ এক নজরে দেখে নেওয়া যাক। এই সারাংশটি পুরো গল্পের নির্যাসটুকু ধারণ করে আছে। পুরো গল্পের যাত্রার দিকে ফিরে তাকালে দেখা যায়, একদিকে রয়েছে চাঁদের পরিবেশে জিমির অভিনব জীবন এবং রোবার্টের সাথে তার অটল বন্ধুত্ব। অন্যদিকে রয়েছে আসল জীবন্ত প্রাণী বনাম যান্ত্রিক রোবার্টের দ্বন্দ্ব। বাবার মতে রোবার্টের কোনো প্রাণ নেই, তাই সে প্রকৃত ভালোবাসা দিতে পারে না। কিন্তু গল্পের শেষে জিমি প্রমাণ করে দেয় যে আনুগত্য এবং ভালোবাসার অনুভূতি যদি সত্যি হয়, তবে সেটি রক্তমাংসের প্রাণী নাকি স্টিলের তৈরি যন্ত্র তা একেবারেই গৌণ হয়ে যায়। জিমি তার যান্ত্রিক বন্ধকেই বেছে নেয়। একেবারে শেষে সে একটি অত্যন্ত জরুরি প্রশ্ন গভীর ভাবনার খোরাক যোগায়। প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে তাতে আগামী দিনে মানুষ এবং যন্ত্রের মধ্যকার সম্পর্ক কেমন হবে তা নিয়ে এই গল্পটি আজ থেকে বহু বছর আগেই একটি শক্তিশালী বার্তা দিয়ে গেছে। যন্ত্র কি কখনো মানুষের আবেগের শূন্যস্থান পূরণ করতে পারবে? এই প্রশ্নটি চিন্তার জগতে রেখে দিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের এখানেই সমাপ্তি টানা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।